শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ মনের আঘাতের কোনো নির্দিষ্ট ঔষধ থাকে না। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো? মানুষের মন, যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কখনোই সময় এবং ভাগ্যর অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। এক যুবক নতুন বিয়ে করলো। বিয়ের পর প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইলো। স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালিমন্দ অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন। মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলো। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্বামী স্ত্রীকে বলল, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে খাবো। কিন্তু সে পাবে কোথায়? যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি চোখের জল ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল। তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে যে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে, সেই অসহায় লোকটি আমি। তিনি আজ তোমার সম্পদশালী স্বামী। রব চাইলেই মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ভিখারি বানিয়ে দিতে পারেন। তাই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন। মানুষ পতনের প্রধান 3টি কারণ হলো: অন্যকে হিংসে করা, নাম্বার 2, অন্যকে মিথ্যা কথা বলা, নাম্বার 3, নিজের প্রতি অতিরিক্ত অহংকার। জীবনে 2 ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, অহংকারী। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থে মনে করবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, কিন্তু সে জানে না অহংকার বেশি দিন টিকে না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই বোঝা যায়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, আর কে বন্ধু কে স্বার্থপর। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। অহংকার যার ভেতরে থাকবে সে কখনোই নিজের ভুল দেখতে পারবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের সবকিছু
করতে পারে। স্বার্থপর মানুষদের সাথে থাকার চেয়ে একা থাকাই উত্তম। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। নোংরামি যার শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলেই সবল মারে। চিরন্তর কিছু সত্য কথা। নাম্বার 1, বেশি কথায় মুখ নষ্ট। নাম্বার 2, বেশি আদরে সন্তান নষ্ট। নাম্বার 3, বেশি লোভে জীবন নষ্ট। নাম্বার 4, বেশি নুনে তরকারি নষ্ট। নাম্বার 5, অতি অহংকারে মানুষ নষ্ট। নাম্বার 6, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। বন্ধুর আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের চিনতে সময় লাগে। যারা তোমার সামনে তোমার সাথে এমন আচরণ করে মনে হবে ওরা না থাকলে তুমি নিঃস্ব হয়ে যেতে, কিন্তু তোমার অবর্তমানে তোমার নামে এমন এমন কিছু কুৎসিত মন্তব্য করে যা তুমি শুনলে নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না। তাই খুব শীঘ্রই বন্ধুর আড়ালে থাকা শত্রুদের চিনতে শিখো। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। মনে রাখবেন, আপনি বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। হতাশার কিছুই নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। মন খুলে হাসতে হলে সবার প্রথমে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখো। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতন। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিষ্পাপ একটা মন। নাম্বার 2, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 3, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 4, কষ্টের ভাগিদার। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘড়ি যতই উপরে উঠুক না কেন, লাটাইধারী কিন্তু যে কোনো সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তখন অহংকারী ও স্বার্থপর হয়ে যায়, সাথে ভাবও বেড়ে যায়। এটাই বাস্তব। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষ পতনের অন্যতম কারণ। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করো না, কারণ পাথরও তার ওজনের জন্য ডুবে যায়। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে।